মা মা কেমন আছো? চিনতে পারছো? এই দেখো, এই মা মানে একটা টোটোতে চেপেছিল, টোটোওয়ালা বলা ভাই ভাই প্যাসেঞ্জার লেকে জায়গা দিয়ে ওর গাড়ি থেকে আমাকে দিল। তা বললো হসপিটাল যাবে, হসপিটালে ছেড়ে দে। ইনি বয়স্ক, গাড়িতে উঠতে পারছে না, ঠিকঠাক নামতে পারছে না। না মা, তোমার কাছে ভাড়া নেবো না, ঠিকঠাক নামতে পারছে না। তা ওই টোটোওয়ালা তোমার, হ্যাঁ মা হ্যাঁ মা, হ্যাঁ 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 এই আর কি। কিন্তু ভাই এরকম করাটা ঠিক না। উনি উঠতে পারছে না বলে যে ওনাকে অর্ধেক রাস্তায় ছেড়ে দেবো, এগুলো ঠিক না। যাই হোক, আমি ছেড়ে দিলাম মাকে। যাও মা, পার করে দেবো রাস্তাটা? পার হয়ে যাবে, চলো আমি পার করে দিচ্ছি, চলো। দাঁড়াও 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 দাঁড়াও। ঠিক আছে, চালিয়ে। এইদিকে বাড়ি তোমার? এই সাইডটা? জলটা খেলি। কোন ক্ষেত্রে, কোথায় জল নেবে? পেট্রোল পাম্পের ঠান্ডা জল? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যা, আর একটু যা, যাও চলো। কিন্তু এইগুলো করা ঠিক না তোমার। একটা বয়স্ক মানুষ, ওই যে পেট্রোল পাম্পে তোমার এখন জল নেবে, ওই যে ওখানে বসছে, ওই যে বসছে, ওই যে। আরে ভাই, ভাড়াও তো দিতে আসছিল 10 টাকা, অর্ধেক রাস্তায় কেন ছেড়ে দেবো, তাই না? যদি টোটোতে উঠতে পারে না বলে নামিয়ে দেবো, টোটো থেকে নামতে পারছে না বলে নামিয়ে দেবো, এটা একদম ঠিক না। চলো, আমিও টোটোওয়ালা, তুমিও টোটোওয়ালা, যদি তুমি ভিডিও দেখে থাকো তো প্লিজ ভাই এরকম করো না, আর রাগ করো না। আমি আপনজন বাহাদুর, এরকম করাটা ঠিক না। দেখবে মানুষের ভালো করবে, ঈশ্বর তোমার ভালো করবে, তাই না? চলো। তা চলো, এখনই আমার কাছে একটা ফোন এসেছিল, একটা বাচ্চা ব্লাড লাগবে ইমার্জেন্সি। কিছুদিন আগে তোমরা জানো আমি ব্লাড দিয়েছি। আমি তোমার স্কুলে গাড়ি চালাই, এখন স্কুলটা ছুটি হবে 10টার সময়, আমি যাব, বাচ্চাগুলো নালে দাঁড়িয়ে থাকবে। বাচ্চাটা আছে সিয়ান হসপিটালে। মানে রমজান মাস, রোজার মাস বলে তোমার ব্লাড ব্যাংকে ব্লাড নেই, এমন সমস্যা এখন পরিস্থিতি আমাকে দাঁড় করালো, যেহেতু আমাকে ফোন করেছে। মানে কি বলবো তোমাদের, যে না ছেলেটার কাছে যেতে পারছি না, মানে ওখানে কি অবস্থা সেটাও, মানে এই আর কি, ফোন করে যেটা হয় আর কি, মানে ব্লাড দিলে ছেলেটা সুস্থ হবে, আর ব্লাড না দিলে ছেলেটা, এই পরিস্থিতিতে ওই ছেলেটার মা বাবা, মানে ওই বাচ্চাটার মা বাবা, আত্মীয় স্বজন, দেখো কি অবস্থা। আর যে বাড়িতে তোমার থ্যালাসেমিয়া আছে সেই বাড়ির ব্লাড নিয়ে মানে একটা হাহাকার, মানে কি বলবো তোমাদের। আর কেউ তো আছে, কেউ তো আছে, কেউ তো আছে, কেউ তো আছে, আপনজন কেউ তো আছে যে ছেলেটাকে ব্লাড দিতে পারবে, কেউ তো আছে, আমাকে মনে করিয়ে দাও। এই জিনিসগুলো এখানে লাগে, আর কি বলবো তোমাদের। ঈশ্বর কাউকে তো জোগাড় করে দাও, কেউকে তো দরকার এই মুহূর্তে, কেউ তো আছে, কেউ তো আছে। তো চলো, ভাইকেও ফোন করলাম। ভাই তোমার মাস 3 আগে রক্ত দিয়েছে, ব্লাড দিয়েছে।
ইয়ার আপনজন আসমিকা, তা চলো কাউকে পাচ্ছি না। অনেকজনকে ফোন করলাম, সবাই কেউ বাইরে আসে, কেউ কাজে গেছে, কাজ থেকে ফিরতে পারবে না। ছেলেটাকে কি ব্লাড দিতে পারবো না? আর ব্লাড তো দিতেই হবে না, ছেলেটার ব্লাড তো লাগবে। তো এখন কি করি আমি কিছু বুঝতে পারছি না। আপনজন কিছু একটা ব্যবস্থা করে দাও, কিছু একটা ব্যবস্থা করে দাও আপনজন। এখানে অনেকক্ষণ ধরে আছি, কত মানুষ এখানে এলো গেল, কিন্তু এই আর কি। কিন্তু ব্লাড আমাকে জোগাড় করতেই হবে বাচ্চাটার জন্য। দেখি চলো। নমস্কার, আমি শ্রী কালীপ্রসন্ন গোস্বামী। আমার বাড়ি শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতভুক্ত পশ্চিম বীরগ্রাম। আমার নাতি এখনো পর্যন্ত হসপিটালে আছে। ব্লাড শেষ হলে আবার ডাক্তারবাবুরা ছুটি লিখে দেবেন, তারপর ওরা আসবে। আজকে 4-5 দিন হলো আমরা ব্লাডের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলাম। আজকে একটা ভগবানের দূত হিসেবে এসেছিল, এই যে ছেলেটি এসেছিল, সেই ছেলেটি আজকে রক্ত দিয়েছে। তার শুভকামনা করি, তার দীর্ঘ জীবন মঙ্গলময় হোক। এবং আমার নাতির এই উপকারে আমি এই ভাই ছেলেদের যে সহযোগিতা পেয়েছি, আজকে আমি বিশিষ্টভাবে নিজে মনে যে হাই যে করছিলাম সেইটা থেকে আমি পরিতৃপ্ত হয়েছি। এবং আমার নাতি আজকে ব্লাড টেনেছে এবং ভালো হয়ে বাড়ি আসবে, এইটুকু আমি কামনা করি। হ্যালো, হ্যাঁ বলো দাদা। রোহিত ভাই। হ্যাঁ ভাই, এক অসহায় মা তোমাকে খোঁজ করছে ভাই। ভাই, একটা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে ভাই, তা মানে কদিন ধরেই ঘোরাঘুরি করছে, ছেলেটার অবস্থা খুব খারাপ। তা তোমাকে একটু রক্ত ব্লাড একটু দিতে পারবে ভাই? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাহলে আমি ওনাদের, হ্যাঁ ভাই, সিয়ান হসপিটাল যে আছে, বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল, আচ্ছা আচ্ছা, ওখানে একটু এসে ভাই ওই পরিবারটার সঙ্গে একটু তুমি কন্ট্যাক্ট করে নাও ভাই। আমি একটু বাইরে আছি। একদম একদম। আমি নাম্বারটা তোমাকে শেয়ার করে দেবো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো চলো, বাড়ি চলে এসছি। রোহিত,
তোমাকে স্যালুট, কোনো কথা হবে না। আমি কত মানুষের কাছে গেছি আজকে, মানুষকে বলেছি, সবাই কিন্তু বলছে যে না আমার শরীর খারাপ, আমি এই সবে রক্ত দিয়েছি। ভাই তুমি এক কথায় তুমি যা কাজ করেছো আজকে, যে হ্যালো দাদা আমি কোথায় যাব বলো। সত্যি ভাই তোমাকে স্যালুট, তুমি মানুষের রূপে ভগবান। আমি যে বাচ্চাটার তুমি রক্ত দিয়েছিলে সেই বাচ্চাটার বাড়িও গিয়েছিলাম, তা তোমার বাচ্চাটার সঙ্গে, বাচ্চাটার দাদুর সঙ্গে, বাচ্চাটার পরিবারের সঙ্গে আমি কথা বললাম। তোমাকে একদম স্যালুট, কোনো কথা হবে না বস। যুগ যুগ জিও। তোমরাও রোহিতকে একটু ভালোবাসা দিও, কারণ এক কথায় রোহিত আগিয়ে এসছে যে না দাদা আমি কোথায় যাব বলো, আর কোন হসপিটালে যাব বলো। এই আর কি। আমি সারাদিন মানুষের কাছে ঘুরে ঘুরে বেরিয়েছি, আসলে আমি বাড়ি চলে এসেছি। আর ভাই সত্যি দিল থেকে বলছি ভাই, একদম স্যালুট তোমাকে। রোহিত যুগ যুগ জিও, তুমি সত্যি মানুষের রূপে ভগবান। আজকে ওই বাচ্চাটার জীবন বাঁচালে। বাচ্চাটা 4 দিন ধরে তোমার ঘোরাঘুরি করছে, ব্লাড নেই, আর থ্যালাসেমিয়া তো বুঝতে পারছো। যাই হোক, চলো আমি বাহাদুর আপনজন, আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার বাড়ি, আমি বাড়ি চলে এসেছি। রাখি, টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি। তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলে আমার আপনজন, আমরা সবাই ভালো থাকবো। চলো রাখি, টাটা, বাই, গুড নাইট।